নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষ। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বিদেশে গিয়ে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপনে। ছোটবেলাতেই যখন প্রবাসী আত্মীয় স্বজনের বিলাসবহুল জীবনের গল্প শুনতাম, তখন মনে মনে স্বপ্ন দেখতাম কবে যেতে পারবো বিদেশে। আজকে যখন বিদেশে এসে পৌঁছেছি, বিদেশে আসার পর দেখেছি পৃথিবীর একটি অন্য প্রান্ত। সেখানেতে ভীষণই অন্য একটি পরিবেশ। সেখানকার কালচার অন্য, সেখানকার ভাষা অন্য, সমস্ত কিছুকে আস্তে আস্তে অ্যাবজর্ব করছি। আজকে বেশ কিছুদিন হয়ে গেলেও আমরা বর্তমানে আমেরিকার হিউস্টন শহরে থাকি। আমেরিকাতে আসার পর কি কি শিখলাম, সে সমস্ত কিছুই গল্প করব আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকায় আসার পর প্রথমেই যে জিনিসটা ভীষণভাবে শিখেছি সেটা হলো ডিসিপ্লিন। আমাদের দেশে আমরা হয়তো কম বেশি সকলেই ডিসিপ্লিনড, কিন্তু আমেরিকাবাসীদের ডিসিপ্লিনের কাছে সত্যি আমাদের বিশেষ করে বাঙালিদের হার মানতেই হয়। আমরা আমাদের দেশে ছুটির দিনগুলো যখন সকালবেলা বেলা করে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর সারাদিনে মোবাইলেতে রিলস দেখি বা সারাদিন ল্যাদ খাই, দুপুরেতে কবজি ডুবিয়ে মাংস ভাত খাওয়ার পরেতে বিকেলবেলাতে, দুপুরবেলাতে সন্ধ্যের বাত ঘুম থাকে, তারপরেতে সন্ধেবেলাতে হয়তো বন্ধু বান্ধবের সাথেতে সময় কাটাই। সারাদিন বলতে পারেন ল্যাদ খেয়েই চলে যায়। কিন্তু আমেরিকাতে আসার পর সারা সপ্তাহর কাজে ব্যস্ত থাকার পর শনি আর রবিবারটা কিন্তু ভীষণই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। শনি রবি বলতে পারেন শিডিউল করে রাখতে হয়। বাই চান্স কোনো কাজ যদি মিস হয়ে থাকে, তার জন্য কিন্তু সেই কাজের ভুলের মাসুলও গুনতে হতে পারে। তাই শনি এবং রবিবার থাকে আমাদের চরম ব্যস্ততার দিন। সেদিনকে রান্না করা, কাপড় কাচা, ঘর গৃহস্থালির কাজ, বাজার করা, সমস্ত কাজ যেন একদম নিয়ম মাফিকভাবে থাকে। আর বলবো আমেরিকানদের জীবনযাত্রা, তাদের জীবনযাত্রাও কিন্তু ভীষণই রুটিন মাফিক। তারা খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর তারা জগিং করে, সাইক্লিং করে বা রাস্তাতে দৌড়োয়, পার্কে দৌড়োয়, বা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে। এখানেতে বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষই জড়িত থাকে। তাই তারা কিন্তু ফিজিক্যালি ভীষণভাবে ফিট। এখানকার পুরুষ এবং মহিলাদের মধ্যে কিন্তু কোনো ফারাক থাকে না। এখানে কোনো কাজই কিন্তু পুরুষ এবং মহিলা বলে কিন্তু আলাদা করে কিছু নেই। এখানকার প্রত্যেকটা পুরুষ যা কাজ করে, প্রত্যেকটা মহিলাও কিন্তু সেই কাজ করতে তারা কিন্তু করতে পারে। এখানেতে প্রত্যেকটা বাচ্চাই ছোটবেলা থেকেই কিন্তু ভীষণভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে। তারা কিন্তু উইকেন্ডে বা কোনো সামার ভ্যাকেশনে হাইকিং, কায়াকিং, এই সমস্ত কিছুর সাথে তারা কিন্তু জড়িত থাকে, যেগুলো কিন্তু তাদের সারা জীবনের একটি সম্বল বলতে পারেন। আমরা যখন দেশে ছিলাম, তখন যখন বাবা মায়ের ছত্রছায়ায় মানুষ হয়েছি, তখন হয়তো নিজেরা কোনো ডিসিশন নিতে পারিনি, বা জীবনে যখন কঠিন পরিস্থিতি এসেছে তখন সেটা সহজেই ঠেলে দিয়েছি বাবা মায়ের দিকে। অনেক বেশি নির্ভরশীল ছিলাম বলতে পারেন। কিন্তু আমেরিকাতে আসার পর অনেক বেশি আত্মনির্ভরশীল হয়েছি। আজকে ঘরে কোন কাজটা করতে হবে, কোন জিনিসটা কিনতে হবে, বা পরবর্তীকালে আমাদের কোনটা কর্তব্য, সমস্ত কিছুর ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। বলতে পারেন নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোনোর পরেতে এই আত্মনির্ভরশীলতাটা কিন্তু অনেক কিছু কিন্তু বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে ড্রাইভিং হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয়, সেখানে যে ধরনের ড্রাইভিং স্কিল দরকার হয়, আমেরিকাতে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া বা রাস্তাতে গাড়ি চালানোর জন্য যে ড্রাইভিং স্কিল, সেটা কিন্তু অনেক বেশি স্কিল্ড ড্রাইভার হতে হয়। এখানেতে মিনিটে 100 গাড়ি চলে, তাই ড্রাইভিংয়েতে যদি একটুখানি ভুল হয়ে থাকে তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট অনিবার্য। তাই আমেরিকাতে আসার পর আমাদের ড্রাইভিং স্কিল অনেকটা বৃদ্ধি পেয়েছে। আগে যখন দেশে থাকতাম তখন রান্না করতাম হয়তো শখে, বা কখনো ইউটিউব ভিডিও দেখে, বা কখনো শখে রান্না করতাম। আমেরিকাতে আসার পর দেখতে পাচ্ছি যে কুকিংটা কখনো শখে রান্না করতে হচ্ছে না। রান্নাটা কিন্তু দৈনন্দিন কার্যাবলীর সাথে জড়িত হয়ে পড়েছে। রান্নাটা আমাদেরকে কিন্তু করতেই হবে। আজকে প্রত্যেক দিন রান্না করার ফলেতে আমাদের রান্নার স্কিল অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অনেক কিছু নতুন রান্না শিখেছি, অনেক কিছু নতুন এক্সপেরিমেন্টাল
কন্টিনেন্টাল ডিশ বানাতে শিখেছি, সেগুলো কিন্তু আমাদের হয়তো পরবর্তী জীবনে অনেক কাজে লেগে থাকে। আমেরিকার মানুষদের যে বিহেভিয়ার সেটা সত্যিই প্রশংসা করার মতো। এখানকার মানুষদের যে পোলাইট বিহেভিয়ার, তারা সমস্ত সময় মানুষদের যেভাবে গ্রিট করে, সরি, এক্সকিউজ মি, এই সমস্ত ওয়ার্ডস ভীষণভাবে তারা কিন্তু ব্যবহার করে প্রতিনিয়ত। আমরা যখন কোনো শপিং মলে যাই, রেস্টুরেন্টে যাই, বা ধরুন কোনো গ্রসারি স্টোরে যাই, তখন মানুষকে ভীষণভাবে গ্রিট করেন। সবসময়তে তাদের মুখে একটি স্মাইলিং ফেস দেখতে পাওয়া যায়, একটি পজিটিভ ভাইবস দেখতে পাওয়া যায়। তারা ভীষণ আস্তে আস্তে, ভীষণ পোলাইটলি তারা যখন কথা বলে, সত্যি এখন কিন্তু ভীষণই ফারাক বুঝতে পারি আমাদের দেশের মানুষজনের থেকে। আমরা এখানকার যখন কোনো সরকারি অফিসেতে যাই, যেরকম ধরুন এসএসএন অফিস বা ড্রাইভিং লাইসেন্সের অফিসে যখন যাই, তখন সরকারি কর্মীরাও আমাদের মতো মানুষজনদের যেরমভাবে তাদের সাথে বিহেভ করে, সেটা সত্যি ভীষণই কিন্তু প্রশংসা করার মতো। ইভেন এখানকার সরকারি অফিসগুলোও কিন্তু ভীষণভাবে টাইম মেনটেন করে। সেই সমস্ত অফিসগুলোতে আমরা যখন ভিজিট করি, রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে ভিজিট করতে হয়। তা সে অ্যাপার্টমেন্টের লিজিং অফিস থেকে শুরু করে, ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, এসএসএন নাম্বারে নেওয়ার যে অফিসে ভিজিট করা, সমস্ত কিছুতেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মাস্ট, এবং সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ভীষণ স্ট্রিক্টলি ফলো করা হয়ে থাকে। এইগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি ডিসিপ্লিন করে দিয়েছে আমেরিকাতে। আমাদের দেশে আমরা কম বেশি ইংরাজি হয়তো সকলেই জানি, কিন্তু আমেরিকাবাসীদের সাথে কথা বলার মতো যে ল্যাঙ্গুয়েজ স্কিলের দরকার, সেটা আমাদের শুরুর দিকে ছিল না। তাদের যে অ্যাকসেন্ট, সেটাই হয়তো আমরা অনেক সময় বুঝতে পারতাম না, কিন্তু আমেরিকায় আসার পর তাদের সাথে কথা বলতে বলতে নিজেদের ইন্টারপার্সোনাল স্কিল বৃদ্ধি পেয়েছে, নিজেদের ল্যাঙ্গুয়েজ স্কিলও অনেক বেশি ডেভেলপ হয়েছে। আজকে তাদের সাথে এক টেবিলে বসে ডিনার করছি, তাদের সাথে একসাথে ঘুরতে যাচ্ছি, নিজেদেরকে মনে হচ্ছে একটি বৃহত্তর পরিবারের অঙ্গ। তাদের রীতিনীতি জানতে পারছি, তাদের কালচারের সাথে আমাদের মেলবন্ধন ঘটছে। আগে যেটা জানতাম না, কখনো ভাবতেও পারিনি যে এইরকমও হতে পারে, সেটাই আজকে আমরা চাক্ষুষ দেখছি। আমেরিকাতে আসার পর দেখছি এখানকার যে সমস্ত ছোট ছোট বাচ্চা, তাদের চিন্তাধারা কত বেশি মডার্ন, কতটা বেশি অ্যাডভান্সড। হয়তো অনেক কিছু চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা ম্যাচ খায় না, কারণ আমরা সম্পূর্ণ অন্য একটি পরিবেশের মানুষ, কিন্তু তাদের চিন্তাধারা কিন্তু অনেকটা বেশি অন্য রকমের। তারা 18 বছর বয়স থেকেই একা একা থাকে, তারা 18 বছর বয়স থেকেই তাদের পার্ট টাইম কাজ করে তাদের পড়াশোনার খরচা চালায়, তাদের নিজেদের খরচা চালায়, যেটা হয়তো আমাদের দেশে আমরা অনেক সময় ভাবতেই পারি না। তারা ছোটবেলা থেকেই অনেক বেশি নিজেদের কাজ নিজেরা করে নিজেরা বেশি অনেক কনফিডেন্স থাকে, যেটা আমাদের দেশে প্রায় হয়ই না। আমেরিকায় আসার পর আরেকটি যে প্রচুর পরিমাণে চেঞ্জেস এসেছে, সেটা হলো আমাদের মানি ম্যানেজমেন্টে। আগে হয়তো আমাদের আর্নিংটা আমরা খুব কিছুটা সঞ্চয় করতাম, বাদ বাকিটা হয়তো আমরা সমস্তটাই আমরা এটা সেটা খরচা করে উড়িয়ে দিতাম। আজকে যখন সংসারের পুরো বোঝাটা আমাদের কাঁধে এসে পড়েছে, তখন আমরা মানি ম্যানেজমেন্টে অনেক বেশি সংবেদনশীল হয়েছি বলা যেতে পারে। এখন আমাদের সমস্ত আর্নিংটাকে আমরা 50:30:20 এই রেশিওতে ভাগ করে আমাদের মানি ম্যানেজ করি, বা আমরা ইমার্জেন্সি ফান্ড রেডি রেখেছি, আমরা আমাদের ভবিষ্যতের প্ল্যান রেডি রেখেছি, যেগুলো কিন্তু আমাদের দেশে থাকাকালীন আমরা কিন্তু কোনোদিন ভাবতেই পারিনি। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকায় আসার পর আমাদের জীবনে কী কী পরিবর্তন এসেছে। হয়তো কম বেশি পরিবর্তনগুলো আমেরিকায় আসার পর প্রত্যেকটি প্রবাসী বাঙালিদের জীবনেই এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।